বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপিটা একদমই নিরামিষ। তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কোনো চিন্তাই থাকে না। তো চলো কি কি লাগবে এই রেসিপি বানাতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে দেখো আমি কেটে নিয়েছি ডাঁটা। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেল, তো এখন কিন্তু এই সব সবজি পাওয়াই যাবে। তো আমি কেটে নিয়েছি ডাঁটা, আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, আর এইদিকে ডালের বড়ি নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। ডাঁটা, আলু, ডালের বড়ি, টমেটো সহকারে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। তো চলো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা, এই তরকারিটা যে এত ভালো লাগে তা বলে বোঝা যায় না। যারা ডালের বড়ি পছন্দ করো তারা কিন্তু বুঝতেই পারবে। তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন কিন্তু ডালের বড়িটা আমি লাল লাল করে ভেজে নিব। তো ডালের বড়িটা ভাজা হতে থাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। ডালের বড়িটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর এখন আমি ডালের বড়িটাকে নামিয়ে নিচ্ছি। ডালের বড়িটা ভেজে তোলার পরে সেই তেলে কিন্তু আমি একটু জিরা সম্বার দিয়ে দিলাম, কারণ আমি না একটু তেল বেশি দিয়েছিলাম যেন আর কি এই তেলটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে দেখো আমি কিন্তু এখন জিরাটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। জিরাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন টমেটোটাকে একটু ভাজা করে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আগে আমি এমনিতেই ভেজে নিব, কোনো লবণ হলুদ ছাড়াই আমি আলুটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজা হলে খুব স্বাদ হয় আলুটার। আর আলুটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি ডাঁটাগুলো দিয়ে দিব। তো চলো আলুটা ভাজা করে নিই। এদিকে কিন্তু আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর এখন দিয়ে দিলাম এই যে ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো দেওয়ার পরে আমি একদম গ্যাসটা কমিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আলু আর ডাঁটাগুলো ভেজে নিব। আমি কিন্তু আলু আর ডাঁটাগুলো সুন্দর ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাস কমিয়ে কমিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, কারণ ডাঁটাটা যেন একটু সুন্দরভাবে ভাজা হয়, তার জন্যই আর কি। তো এখানে আমি মশলা এখন ব্যবহার করব। মশলার মধ্যে আদা, জিরা, লঙ্কা দিয়ে কিন্তু এই তরকারিটা বানাবো। সত্যি কথা এত ভালো হয় খেতে, কি আর বলবো তোমাদের।
ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু আমার ভাজাটা হয়ে গেল, আলু আর ডাঁটা। আর এই তো এখন মশলা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। মশলাটা কষিয়ে অফ ক্যামেরায় আমি ঝোল দিয়ে দিয়েছি। আর একটু ঝোল লাগবে জন্য আর একটু দিয়ে দিলাম, যেহেতু ডালের বড়ি দিয়ে বানাবো আর ডালের বড়ি কিন্তু ঝোল টানে, তো এর জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ডালের বড়িগুলো দিয়ে দিব, দিয়ে আমি আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিব। রান্নাটা বসিয়ে আমি একটু আমার ছাগলের কাছে গেছিলাম, কারণ আমার একটা ছাগল খুবই অসুস্থ ছিল। তো এসে দেখি ঝোলটা অনেকটাই কমে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। গরম মশলা টশলা আমি কিছুই ব্যবহার করব না। সত্যি এত টেস্টি হয়েছে কি আর বলবো। এই যে নামানোর পরে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অন্য কিছু শেয়ার করলাম না বন্ধুরা। আজকে একটু ব্যস্তর মধ্যে ছিলাম, বাড়িতে আমার ছাগলের খুব শরীর খারাপ, তো তাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো আজকে এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।